তখন কি ওর লাগেনি? খুব লেগেছিল। সেই জন্যই তো ও তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে। যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের উপর, তারা সেসবের অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই। মুচি যতীনের হাতে ছেঁড়াচটি দিয়ে বলল, নাও সেলাই করো। যতীন রেগে বলল, আমি জুতো সেলাই করি না, মুচিরা করে। মুচি একটু হেসে বলল, হে 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 হে, এ কি তোমাদের দেশ পেয়েছো যে করবো না বললেই হলো? এই ছুতসুতো নাও, সেলাই করো। যতীনের রাগ তখন কমে এসেছে, তার মনে ভয় হয়েছে। সে বলল, আমি জুতো সেলাই করতে জানি না। মুচি বলল, আমি দেখিয়ে দিচ্ছি, সেলাই তো তোমাকে করতেই হবে। যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসলো। তার হাতে ছুঁচ ফুটে গেল, ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড়ে ব্যথাও হয়ে গেল। অনেক কষ্টে সারাদিনে এক পাটি চটি সেলাই হলো। তখন সে মুচিকে বলল, কাল অন্যটা করব, এখন খিদে পেয়েছে। মুচি বলল, সে কি, সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না, ঘুমোতেও পাবে না। এক পাটি চটি এখনো বাকি আছে। তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে, যেন আর কোনো জুতোর উপর অত্যাচার না করো। তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড়ও সেলাই করতে হবে। তারপর আর কি কি জিনিস নষ্ট করো দেখা যাবে। যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে কাঁদতে কাঁদতে কোনো রকমে অন্য চটিটা সেলাই করলো। ভাগ্যে এ পাটি বেশি ছেঁড়া ছিল না। তখন মুচিরা তাকে একটা 5 তলা উঁচু বাড়ির কাছে নিয়ে গেল। সে বাড়িতে সিঁড়ি বরাবর 1 তলা থেকে 5 তলা পর্যন্ত উঠে গেছে। তারা যতীনকে সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে বললে, যাও একেবারে 5 তলা পর্যন্ত উঠে যাও, আবার নেমে এসো। দেখো আস্তে আস্তে একটা একটা সিঁড়ি উঠবে নামবে। যতীন 5 তলা পর্যন্ত উঠে গিয়ে আবার নেমে এলো। সে নিচে আসলে মুচিরা বলল, হয়নি, তুমি 3 বার 2টো সিঁড়ি একসঙ্গে উঠেছো, 5 বার লাফিয়েছো, 2 বার 3টে করে সিঁড়ি ডিঙিয়েছো। আবার ওঠো, মনে থাকে যেন, একটুও লাফাবে না, একটা সিঁড়িও ডিঙোবে না। এতটা সিঁড়ি উঠে নেমে যতীন বেচারির পা টনটন করছিল। সে এবার খুব আস্তে আস্তে উপরে উঠল, আস্তে আস্তে নেমে এলো। তারা বলল, আচ্ছা এবার মন্দ হয়নি, তাহলে চলো দর্জির কাছে। এই বলে তারা তাকে আর একটা মাঠে নিয়ে গেল। সেখানে খালি দর্জিরাই বসে সেলাই করছে। যতীনকে দেখেই তারা জিজ্ঞেস করলো, কি কি ছিঁড়েছ? মুচিরা উত্তর দিল, নতুন ধুতিটা দেখো কতটা ছিঁড়ে ফেলেছে। দর্জিরা মাথা নেড়ে বলল,